প্রসঙ্গ না জেনে কথা বলা অনুচিত। একটি 15 বছর বয়সী ছেলে ট্রেনের জানালার পাশে বসে বাইরে বাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, বাবা, পিছনের দিকে যাওয়া গাছগুলো দেখো। বাবা ছেলের দিকে তাকিয়ে শুধু একটা ছোট্ট হাসি দিলেন। পাশে বসা এক ব্যক্তি ছেলেটির শিশুসুলভ আচরণ লক্ষ্য করছিলেন। কিছুক্ষণ পর ছেলেটি আবার আনন্দে চিৎকার করে বলল, বাবা, দেখো, মেঘগুলো যেন আমাদের সঙ্গে হাঁটছে। বাবা এবারেও কিছু বললেন না, শুধু মৃদু হেসে রইলেন। কিছু সময় পর ছেলেটি আরও উচ্ছ্বসিত হয়ে বলল, বাবা, দেখো, সূর্যটাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবারেও বাবা ছেলের দিকে তাকিয়ে সেই পরিচিত কোমল হাসিটাই দিলেন। পাশের লোকটি আর ধৈর্য রাখতে পারলেন না। বিরক্ত হয়ে ছেলেটির বাবাকে বললেন, এত বড় ছেলে অস্বাভাবিক আচরণ করছে, আপনি কি বুঝেন না? আপনি আপনার ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না কেন? লোকটি শান্ত গলায় হেসে উত্তর দিলেন, হ্যাঁ, আমরা ডাক্তার দেখিয়েই আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল, ওর চোখের অপারেশন হয়েছে। আজই ও প্রথমবার এই পৃথিবীটা দেখছে। আজ ওর জীবনের আলোকিত পৃথিবীর প্রথম দিন, তাই যা দেখছে সবকিছুই ওর কাছে নতুন। পাশের লোকটি চুপ করে গেল, চোখ নামিয়ে নিল লজ্জায়। নীতিকথা। এই গল্পটি আমাদের শেখায়, প্রসঙ্গ না জেনে কাউকে বিচার করা কখনোই উচিত নয়। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের জীবনে এমন অনেক গল্প থাকে যেগুলো আমরা জানি না। তাই কাউকে নিয়ে কিছু ভাবার আগে বা কারোর আচরণ দেখে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো সত্যটা জানা খুবই জরুরি। কারণ অনেক সময় সত্যটা আমাদের ধারণার থেকে সম্পূর্ণ আলাদা হয়। আমরা প্রায়ই অর্ধেক গল্প জেনে পুরো মানুষটাকে বিচার করে ফেলি। এটা শুধু ভুলই নয়, এটা এক ধরনের খারাপ অভ্যাসও। তাই যারা না ভেবে মানুষকে বিচার করে, অন্যের নামে বাজে ধারণা ছড়ায়, এমন মানুষদের থেকে দূরে থাকাই ভালো। এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন প্রেসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।